ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের আবারও ইন্ডিয়ান জিকে বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি সায়েন্সের আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে চলে এসেছি। যাদের 17, 19 এবং 21 তারিখ যাদের পরীক্ষা রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটিকে ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে। এবং আমি যা যা শিফটের আগে আহ, তোমার সায়েন্সের কোশ্চেনগুলো নিয়ে এসেছি, তোমরা ওইগুলো কিন্তু দেখে যাবে পরীক্ষায়, ঠিক আছে? ওখান থেকে কিন্তু কমন আসছে। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। ওকে। আর তোমরা কমেন্টে জানাবে কাদের কাদের কবে কবে পরীক্ষা পড়েছে, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে আমি নতুন ভিডিও আনলে তোমরা অবশ্যই নোটিফিকেশন তা পেয়ে যাও। ওকে, তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটা? এদের মধ্যে ছোট হাড় মানবদেহের কোনটা, বলো। তোমরা অ্যান্সার করো। তাহলে মানবদেহের সব থেকে ছোট হাড় কিন্তু হচ্ছে স্টেপিস, যেটা আমাদের কোথায়, কানে অবস্থিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? মানুষের হৃৎপিণ্ডে প্রকৃত পেসমেকার কোনটা? তোমরা অ্যান্সার করো। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এস এ নোড, হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের প্রকৃত পেসমেকার। ওকে, নেক্সট কোশ্চেন। কোন ভিটামিনটি চর্বিতে দ্রবণীয় নয়? কোন ভিটামিন এদের মধ্যে চর্বিতে দ্রবণীত হয় না? বলো, তোমরা অ্যান্সার করো। তাহলে সি হয়ে যাবে সঠিক উত্তর, মানে হচ্ছে ভিটামিন সি। ঠিক আছে, এর রাসায়নিক নাম কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড, মনে থাকবে। নেক্সট কোশ্চেন কি বলেছে? তাপমাত্রা বাড়লে গ্যাসের কোনটি বৃদ্ধি পায়? বলো তোমরা, কোনটি বৃদ্ধি পায়? তাপমাত্রা যদি কোনো গ্যাসকে বাড়াও তাহলে কোনটা বৃদ্ধি পাবে? ভর, ঘনত্ব, গড় গতিশক্তি নাকি প্রতিসরাঙ্ক? অ্যান্সার করো তোমরা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গড় গতিশক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে, তাপমাত্রা বাড়লে গ্যাসের। গ্যাসের তাপমাত্রা বাড়লে কি হয়, যে অণুগুলো আছে পরস্পরের কম্পন শুরু হয়, তাই জন্য এদের গড় গতিশক্তি বেড়ে যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? তোমরা অ্যান্সার করবে। কোন রোগ হয় ভিটামিন সি এর অভাবে? তাহলে ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়। ওকে, রাত কানা হয় কি, কোন ভিটামিন অভাবে? ভিটামিন এ। বেরি হয় ভিটামিন বি। ওকে, আর রিকেট রোগ হয় কিন্তু ভিটামিন ডি। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? কত তোমরা বলো। এন এর পারমাণবিক সংখ্যা কত? কত হয়? আমরা সবাই জানি 11 হয়। ওকে, তাই সঠিক উত্তর হয়ে যাবে বি। ওকে, 11। নেক্সট কোয়েশ্চেন, সবচেয়ে শক্তিশালী ক্ষার কোনটি? এদের মধ্যে সব থেকে শক্তিশালী ক্ষার কোনটা? তোমরা অ্যান্সার করো। তাহলে এদের মধ্যে শক্তিশালী ক্ষার, আচ্ছা, এটা তোমাদের আমি HW দিচ্ছি। ওকে, তোমরা এটা কিন্তু করবে, করে কমেন্টে জানাবে অবশ্যই। এটা কমেন্টে জানাবে। এই কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন, সবথেকে শক্তিশালী ক্ষার। ওকে, আর তোমরা এটাও কমেন্ট করবে সব থেকে শক্তিশালী অ্যাসিড কোনটা। ওকে, শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড কোনটা? ওকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে বলবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছি? এসআই পদ্ধতিতে চাপের একক কি? তোমরা অ্যান্সার করো। এসআই পদ্ধতিতে চাপের একক কি হবে? তাহলে এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে পাস্কাল। ওকে, আচ্ছা, তোমাদের বলে দিই, এই ব্রহ্মাস্ত্র সিরিজটা যেটা চলছে, ওকে, তোমরা অবশ্যই কিন্তু এটা পরীক্ষা দেওয়ার আগে প্র্যাকটিস করবে। ওকে, আর ভিডিওটা শুধু দেখলে হবে না, ভিডিওটায় যে আমি এত কিছু বলছি, এত কিছু ইয়ে করছি, তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে। ওকে,
আর এগুলোর ইমপ্লিমেন্ট কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় করবে, মানে তোমরা পরীক্ষা যে দেবে সেটা খাতায় কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, তো ভালোভাবে এবং ডিটেলসে পড়ো, ঠিক আছে? আর শুধু আমি যেটা পড়েছি সেটাই পড়ো না, এনসিইআরটি যে বইগুলো আছে ওই বইটা ভালোভাবে পড়ে যাও। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। প্রিজমের ন্যূনতম বিচ্যুতির সময় কোনটি সত্য? বলো তোমরা এর মধ্যে কোনটি সত্য? তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে I ইকুয়ালস টু E। ওকে, নেক্সট কোশ্চেন। কি বলেছে, কোন তড়িৎচুম্বক তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন? বলো তোমরা, কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম? তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এখানে গামা রশ্মি। ওকে, মনে থাকবে। নেক্সট কোশ্চেন। চৌম্বক ক্ষেত্রের একক কি? তোমরা বলো চৌম্বক ক্ষেত্রের একক কি? ওকে, কি হয়ে যাবে সঠিক উত্তর? ম্যাগনেটিক ফিল্ড। তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে হচ্ছে ওয়েবার। ওকে, চৌম্বক ক্ষেত্রের একক। নেক্সট কোশ্চেন। বিশুদ্ধ সোনার ক্যারেট কত? তোমরা অ্যান্সার করবে কত, 18, 20, 22 নাকি 24? কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? তাহলে আমাদের বিশুদ্ধ সোনার ক্যারেট হচ্ছে 24। ওকে, নেক্সট কোশ্চেন। একটি অবতল দর্পণের বস্তুকে সি ও এফ এর মাঝে রাখলে প্রতিবিম্ব কি হবে? কি হবে তোমরা অ্যান্সার করো। কাল্পনিক সোজা, বাস্তব উল্টো ও বড়, নাকি বাস্তব উল্টো ও ছোট, নাকি কাল্পনিক উল্টো, কি হয়ে যাবে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, বাস্তব উল্টো ও বড়। ওকে, নেক্সট কোশ্চেন। কি বলেছে, তাপমাত্রা ধ্রুব রেখে, ঠিক আছে, গ্যাসের আয়তন অর্ধেক করলে চাপে কি হবে? অর্ধেক হবে, দ্বিগুণ হবে, চারগুণ হবে, নাকি অপরিবর্তিত থাকবে? কি হবে অ্যান্সার, তোমরা কমেন্টে বলো। তাহলে তাপমাত্রা ধ্রুব রেখে মানে কনস্ট্যান্ট রেখে গ্যাসের আয়তন অর্ধেক করলে চাপ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ওকে, অপশন বি। নেক্সট কোশ্চেন। কোন পরিস্থিতিতে ভরবেগ অপরিবর্তিত থাকে কিন্তু গতিশক্তি থাকে না? তোমরা অ্যান্সার করবে সকলে। তাহলে স্থির বস্তু হয়ে যাবে, ঠিক আছে, সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। কোন হরমোন রক্তে গ্লুকোজ বাড়ায়? গ্লুকাগন রক্তে গ্লুকোজ বাড়ায়। ওকে, নেক্সট কোশ্চেন। দুটি ধাতুর তারের দৈর্ঘ্য সমান কিন্তু ব্যাস ভিন্ন, রোধ বেশি হয়ে যায়, রোধ বেশি হবে যার কি হবে? ব্যাস বেশি হবে, ব্যাস কম হবে, দৈর্ঘ্য কম হবে, নাকি ধাতু বিশুদ্ধ হবে? এই একটা তার আছে, ওকে, আর হচ্ছে এই একটা তার আছে, দুটোর লেন্থ কিন্তু সমান। ওকে, কিন্তু ব্যাসটা দুটোর আলাদা। ঠিক আছে, তাই রোধ বেশি হবে কার এদের মধ্যে, এই দুটোর মধ্যে রোধটা বেশি হবে কার? তাহলে এদের মধ্যে রোধ বেশি হবে কিন্তু যার ব্যাস কম তার মধ্যে। ওকে, নেক্সট কোশ্চেন।
কোনটি একই সঙ্গে জারণ এবং বিজারণ ঘটে এমন বিক্রিয়া? কোনটি একই সঙ্গে জারণ এবং বিজারণ ঘটে এমন বিক্রিয়া? ঠিক আছে, তোমরা অ্যান্সার করো। তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে রিডক্স। ওকে, এখানে জারণ এবং বিজারণ একসাথে ঘটে। নেক্সট কোশ্চেন। মানব চোখে অন্ধবিন্দু তৈরি হয় কারণ সেখানে কি হয়, কি নেই? রড কোষ নেই, কোনো আলোকগ্রাহী কোষ নেই, শঙ্কু নেই, নাকি লেন্স নেই? কি হয়ে যাবে সঠিক উত্তর? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি। ওকে, কোনো আলোকগ্রাহী কোষ নেই। নেক্সট কোশ্চেন। একটি বস্তু সমবেগে বৃত্তাকার পথে চললে তার কি হবে? একটি বস্তু সমবেগে বৃত্তাকার পথে চললে তার কি হবে? তোমরা অ্যান্সার করবে। ওকে, তাহলে কি বলেছি, একটি বস্তু সমবেগে বৃত্তাকার পথে চললে তোমার কিন্তু বেগ পরিবর্তনশীল ও ত্বরণ থাকে। ওকে, নেক্সট কোশ্চেন। কি বলছে, প্রিজমে ন্যূনতম বিচ্যুতির সময় আলোর পথ কি হবে? অসমমিত, প্রতিসরণহীন, প্রতিসম, নাকি সরলরেখা? কি হয়ে যাবে সঠিক উত্তর? তোমরা অবশ্যই অ্যান্সার করবে। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রতিসম। ওকে, নেক্সট কোশ্চেন। একটি ট্রান্সফরমারে ভোল্টেজ বাড়ালে কারেন্ট কি হয়? কোনো একটা ট্রান্সফরমার আছে, ঠিক আছে, এর যদি ভোল্টেজটাকে বাড়াই আমি, ওকে, তাহলে এর কারেন্ট কি হবে? না, কারেন্ট আমার কিন্তু কমবে। ওকে, নেক্সট কোশ্চেন। কোন অবস্থায় গ্যাসের চাপ শুধুমাত্র অণুর সংঘর্ষের জন্য হয়? কোন অবস্থায় গ্যাসের চাপ শুধুমাত্র অণুর সংঘর্ষের জন্য হয়? কি হয়ে যাবে এদের মধ্যে সঠিক উত্তর? নিম্ন তাপমাত্রায়, উচ্চ তাপমাত্রায়, আদর্শ গ্যাসে, নাকি বাস্তব গ্যাসে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আদর্শ গ্যাসে। ওকে, আদর্শ গ্যাসে গ্যাসের চাপ শুধুমাত্র অণুর সংঘর্ষের জন্য হয়। নেক্সট কোশ্চেন। উদ্ভিদের খাদ্য পরিবহন ঘটে কিসের মাধ্যমে? জাইলেম, ফ্লোয়েম, কর্টেক্স, নাকি রন্ধ্রে? কিসের মাধ্যমে ঘটে, তোমরা অ্যান্সার করো। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ফ্লোয়েম। ওকে, এখানে কিন্তু সঠিক উত্তর ফ্লোয়েম হয়ে যাবে। আচ্ছা, তোমাদের যদি এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে। ওকে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবে যাতে আমি নতুন ভিডিও আনলে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাও। নেক্সট কোশ্চেন। কোনটি ভৌত পরিবর্তন কিন্তু শক্তি পরিবর্তন ঘটে? বলো তোমরা। কোনটি একটি ভৌত পরিবর্তন কিন্তু এতে শক্তিরও পরিবর্তন ঘটে? তাহলে একটা বরফ, ওকে, এটা যখন গলবে না তখন এর কিন্তু ভৌত অবস্থার পরিবর্তন ঘটছে আর এর শক্তিরও লস হচ্ছে। ওকে, তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাবে হচ্ছে বরফ গলা। লোহায় মরিচে, এটা রাসায়নিক পরিবর্তন। দুধ টক হওয়া, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বৈদ্যুতিক শক্তি গণনার সূত্র
কি হয়ে যাবে এদের মধ্যে সঠিক উত্তর? তাহলে সঠিক উত্তর কিন্তু হবে তোমার সবগুলো। ওকে, এদের মধ্যে সব কটা। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের কোন অংশে সবচেয়ে বেশি কোষ বিভাজন ঘটে? পাতায়, কাণ্ডে, শীর্ষ মেরিস্টেমে নাকি মূলের মধ্যভাগে? কি হয়ে যাবে সঠিক উত্তর? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে শীর্ষ মেরিস্টেমে। ওকে, নেক্সট কোশ্চেন, আচ্ছা কোনটি বাফার দ্রবণ? এদের মধ্যে কোনটা হচ্ছে বাফার দ্রবণ? তোমরা অবশ্যই অ্যান্সার করবে। তাহলে এখানে বাফার দ্রবণ হচ্ছে NH4OH প্লাস NH4Cl। ওকে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, নেক্সট কোশ্চেন, কি বলেছে মানবদেহে সবচেয়ে বেশি শক্তি সরবরাহ করে কোনটি? প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট নাকি খনিজ লবণ? কি হয়ে যাবে এদের মধ্যে সঠিক উত্তর? তাহলে এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কার্বোহাইড্রেট। ওকে, নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক ফিউজ তার বৈদ্যুতিক ফিউজ তার বানানো হয় কি দিয়ে? তামা, লোহা, সীসা, টিন, সংকর নাকি অ্যালুমিনিয়াম? কি হয়ে যাবে সঠিক উত্তর? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে সীসা, টিন, সংকর। ওকে, নেক্সট কোশ্চেন, আচ্ছা এটা ভিভিআই কোশ্চেন তোমাদের। মানুষের শ্রবণ ক্ষমতার সীমা কত? অ্যান্সার করবে তোমরা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি। হ্যাঁ, 20 থেকে 20,000 হার্জ। নেক্সট কোশ্চেন, একটি বস্তুর ভরবেগের শূন্য কিন্তু শক্তি শূন্য নয়, এটি কখন সম্ভব? কখন সম্ভব তোমরা বলো? ভরবেগ যখন শূন্য কিন্তু শক্তি শূন্য নয়, তাহলে সেটা কখন হবে? যখন বস্তুটা স্থির থাকবে, তাই তো? তখনই হবে এটা। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আচ্ছা কি বলেছে একটি প্রিজমের ন্যূনতম বিচ্যুতি ডেল্টা এম হলে আপাতন কোণ আই এর মান কত? তাহলে একটা ফর্মুলা ছিল তোমাদের মনে থাকবে প্রিজমের, ঠিক আছে? আই ইকুয়ালস টু এ প্লাস ডেল্টা এম বাই হচ্ছে 2, তাই তো? এই ফর্মুলা ছিল। তাহলে এখানে কি হয়ে যাবে সঠিক উত্তর? না সি হয়ে যাবে এদের মধ্যে কিন্তু সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন, একই তাপমাত্রায় দুটি গ্যাসের মধ্যে কোনটির আরএমএস বেগ সবচেয়ে বেশি? যখন তাপমাত্রা সেম থাকে দুটো গ্যাসের মধ্যে কোনটা আরএমএস বেগ সব থেকে বেশি হয়? ভারী গ্যাস, হালকা গ্যাস, দুটো সমান নাকি নির্ভর করে আয়তনের উপর? কি হয়ে যাবে সঠিক উত্তর? তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে হালকা গ্যাস। মনে থাকবে। নেক্সট কোশ্চেন, কোনটি এমন বিক্রিয়া যেখানে উৎপন্ন পদার্থ আবার বিক্রিয়ায় অংশ নেয়?
তাহলে সাইনটা কিন্তু এরকম, ওকে? তাহলে তোমরা মনে রাখবে উলটযোগ্য বিক্রিয়া। তাহলে এই ছিল তোমাদের ব্রহ্মাস্ত্র সিরিজ। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটাকে, ঠিক আছে, লাইক করবে, হ্যাঁ, তোমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে ক্লিক করে দেবে, ক্লিক করে অল করে দেবে, যাতে আমি নতুন ভিডিও আনলে তোমরা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাও। আর আমি যে ভিডিওগুলো আনছি সেগুলো অবশ্যই তোমরা দেখবে। শুধু এই তোমাদের যাদের এক্সাম পরবর্তীতে রয়েছে 17, 19, 21, শুধু আজকের ভিডিওটা দেখো না, আগে যে কটা ভিডিও এনেছি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে এবং প্র্যাকটিস করবে, ওকে? আর এনসিইআরটির বইগুলো ভালো করে পড়ে যাবে, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। তো চলো, আজকে তাহলে এত অবধি থাক। তোমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে এবং কমেন্টে জানাবে তোমাদের পরে কাদের কাদের কোন শিফটে পরীক্ষা রয়েছে, ঠিক আছে? চলো, টাটা।